আমি তোমাদেরকে বলেইছিলাম না যে বেচুকে যারা যে ভালো ভদ্র ভিউয়ার্সরা দেখতো তারা বেচুকে অলরেডি কিক করে দিয়ে চলে গেছে। বেচুকে কেউ দেখে না। ওই কিছু আছে না আঁতেল টাইপের কিছু, মানে ওই মানে বেচুর মেন্টালিটিরই তারা বেচুকে না বলতে পারো বিপদের দিকেই ঠেলে দিচ্ছে। কিন্তু কিছু ভালো ভিউয়ার্সও আছে। যেমন দেখো, যে কার্পেটে বসে খাওয়া দাওয়া করছো সেখানে অন্তত পড়াশোনা করা উচিত নয়। আমরা বাঙালি এইটুকু মেনে চলি। দিয়ে বেচুর কথা বলেছে, ওটার উপর বসো কিন্তু খাবারের থালা মেঝেতে রাখো, দেখতে শোভনীয় লাগবে। এই কথাটা বেচুর একজন একজন ভদ্র পরিবারে, এই যিনি মানুষটি বলেছেন আমি তার নামটা নিতে পারছি না, কিন্তু খুব সুন্দর বলেছেন। অবশ্যই আমাদের বাঙালি পরিবারে এবং ভদ্রস্থ পরিবারে। বাঙালি কেন, এখন কোনটা বাঙালি কোনটা অবাঙালি সেটা তো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে মানুষ যতটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে, ভদ্রস্থ হবে, ঠাকুর দেবতা মানবে। মা সরস্বতী আমরা মানি যে পড়াশোনার দেবী। আমরা জানি লক্ষ্মী, মা লক্ষ্মী ধন সম্পত্তির দেবী। আমরা তো বিভিন্ন রূপে মাকে পুজো করে থাকি, সেরকম বিভিন্ন দেবতাকে ঠাকুর দেবতাকে পুজো করে থাকি। তো বেচুর এই জ্ঞানটুকু বেচুর নেই। তো এই মানুষটা বেচুকে কমেন্ট করেছে। সেখানে কিছু বেচুর আঁতেল পাবলিক আছে, মানে একেবারে ক্যা 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 করে উল্টো পাল্টা কমেন্ট করে সেই মানুষটাকে, মানে একেবারে কি বলবো, এত বাজে বাজে কমেন্ট করেছে। তোমার দেখার দরকার নেই, তুমি এই করো না, তোমার বাড়িতে তুমি এই করো, হ্যানা ত্যানা, তুমি এই সেই, মানে মা বাপ তুলে একসা করে দিয়েছে। অথচ ইনি বেচুর একজন, সবার আগে কমেন্টটা আছে, ইনি বেচুকে যথেষ্ট ভালোবাসেন, যথেষ্ট বেচুর পরিবারকে ভালোবাসেন, খুব নম্র এবং ভদ্রতার সাথেই কমেন্টটা করেছেন। কিন্তু বেচু তার মান মর্যাদা রাখতে পেরেছে? অ্যাটলিস্ট বেচু একজন ক্রিয়েটার, বেচুর এই কমেন্টটা দেখা উচিত ছিল। এবং এই কমেন্টের পরিপ্রেক্ষিতে যারা খারাপ কমেন্ট করেছে, কারণ আমার মনে হয় তোমার কি বলে ওটা, কি দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো, আমার মনে হয়। চোটপাট উত্তর দেবো, পরিষ্কার কথা, তেল মাখিয়ে কথা বলবো না। কিসের জন্য এই মানুষটা একটা ভালো কমেন্ট করেছে, এই মানুষটাকে কেন এতগুলো মানুষ এসে এরকম করে উল্টোপাল্টা কথা শুনিয়ে যাবে? কিন্তু বেচুর সেই শিরদাঁড়া নেই যে বেচু এইখানে গিয়ে কোনো একটা কথা বলে আসে যে না না উনি খারাপ কিছু বলেননি, উনি ভালো শিক্ষাই দিয়েছেন। অবভিয়াসলি ছোট থেকে বাচ্চাদেরকে আমরা ভালো শিক্ষা না দিলে বাচ্চারা বড় হয়ে সেই কাজটাই করবে। বিছানায় শোবার জায়গা, বিছানায় বসে কখনো খেতে নেই। ভাত মুড়ি যাই বলো, এগুলো খেতে নেই, এগুলো কালচারের জন্য মানুষ এগুলো করে থাকে। বিছানায় উঠে বসে, হ্যাঁ, যাদের একটা মাত্র ঘর, যাদের খুব কষ্টে থাকা, যাদের ওখানেই সব কিছু, একটা মাত্র ঘর, অনেক শহরাঞ্চলে গ্রামে গঞ্জে অনেক মানুষ যারা কষ্ট করে থাকে তাদের ক্ষেত্রে ঠিক আছে। আদারওয়াইজ এইগুলো মানুষকে শিক্ষার থাকতে হয়, তাও মানুষ মেঝেতে বসে খায়, তাই তো? তাহলে তো সেখানেই খেতে পারতো, সেখানেই হাগু করতে পারতো, সেখানেই সব করতে পারতো। যাই হোক, এই একটা ব্যাপার। তাহলে চিন্তা করতে পারছো যে বেচুর এই জ্ঞানটাও নেই যে বেচু বাচ্চাটাকে শিক্ষা দেবে। মানুষ বলছে সেখানেও বেচুর কোনো রেসপন্স নেই। চিন্তা করতে পারছো? আজকে এরা নাকি পরিবারের সন্তানকে শিক্ষা দেবে, এই তো অবস্থা। আরেকজন লিখেছে যে দেখো বেচুদা, তোমায় নিয়ে কিছু বলবো না, তোমার আবার খারাপ লেগে যেতে পারে। তুমি অ্যাডাল্ট, যা ভালো মনে হয় তাই করো। পরে উম, হ্যাঁ, তবে পরে নিজের কৃতকর্মের জন্য আবার আফসোস করো না। বাই। এ কিন্তু খুব ভালো একটি মেয়ে। এর মানে এই মানুষটি খুব ভালো, পরিষ্কার বোঝা যাচ্ছে। অনেক ভালো করে লিখেছে। বেচুর মা বাবাকে, মানে মাসিমা মেসোমশাইকে কাকু কাকিমা বলে সম্বোধন করেছে। ঈশ্বর আপনাদের ভালো রাখুন, তিনজনে যেন কষ্ট না পান, বজরংবলী বাচ্চাটার মঙ্গল করুন, এত ভালো লিখেছে। নিশ্চয়ই বেচুকে ভালোবাসে। কিন্তু তারপরে তার এতটা ঘৃণা জন্মে গেছে বেচুর কৃতকর্মের জন্য বা কাজকর্মের জন্য, বেচুকে তিনি এই কথাটা লিখে যেতে বাধ্য হয়েছেন। ঠিক আছে, এই জায়গায় বেচুর একটা কমেন্টে লাভ রিয়াক্ট দিয়েও অন্তত বেচুর বলা উচিত ছিল। কারণ কেন, বেচুকে বলেছে না, ওই জন্য বেচু লাভ রিয়াক্ট দেয়নি। অনেক কমেন্টে লাভ রিয়াক্ট দিয়েছে, কিন্তু তার কমেন্টে বেচু লাভ রিয়াক্ট দেয়নি। এবং বেচুর নিচে লেখা উচিত ছিল যে অবশ্যই আপনি যেটা বলেছেন আমি মাথায় রাখবো, কিন্তু না। কারণ বেচু তো নিজের দিদিদের কথাই শুনছে না, সো কল পাতানো দিদিদের কথা দেখতে পাচ্ছ না? ওই বাংলাদেশের যে মানে অসভ্য নোংরা ইতর একটি পুরুষ না কাপুরুষ মুখ লোকানো, তার অবস্থা দেখতে পেয়েছো তো? সেই এখন বেচুর পিছনে হাত ধুয়ে পড়েছে। কারণ ব্যাপারটা হচ্ছে, তারা জানে যে বেচু ভালো রকমই এই বান্ধবী কেসের মধ্যে জড়িত। আমি আবার বউ বলছি না, বান্ধবী, বেচু বলেছে বান্ধবী, হতে পারে না? তো আমি বান্ধবীই বলছি। বান্ধবীকে সে ভালো রকম জড়িয়েছে, তারাই বলছে। তাদের মধ্যেই দ্বন্দ্ব লেগে গেছে। বেচু কাকে বিয়ে করবে, বেচু কার সাথে বন্ধুত্ব রাখবে, বেচু সেটুকুও নিজস্ব কোনো ইয়ে নেই। বেচুকে যে কিছুদিন বলবে যে না তোমার বাড়িতে পেয়া হিসেবে থাকবে, পেয়া হিসেবে, প্যা, আর সেই বেচুর পিছন দিয়ে প্যাঁ প্যাঁ বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে, বুঝতে পারছো তো? এই জিমিকে কিছুদিন আগে আমরা শুনেছিলাম তো অনেকে লাইভে বসে,
বেচুর বাড়িতে পেয়ে যাবে, পেয়ে পেয়ে যাবে, একবারে পেঁ পেঁ করে বাঁশি বাজিয়ে দিয়ে চলে গেল বেচুর বাড়িতে, বুঝতে পেরেছো? বেচুর একবারে ঝাঙ্কা টাঙ্কা করে দিয়ে বেরিয়ে চলে গেল। তো এই আর কি, এদের নিজেদের বলেছিলাম না, এদের নিজেদের দলের মধ্যেই ভাঙন। এরা বেচুকে চালনা করে, পরিষ্কার কথা। এ বলছে ওই মেয়েটা ভালো নয়, এ বলছে দেখো পরিষ্কার কথা বিয়ে বান্ধব বিয়ে, আবার বিয়ে, বেচু বলেছে বিয়ের প্রশ্ন কোনো কথা নয়, বিয়ে কিসের জন্য হতে যাবে, বেচুর বান্ধবী। মানে বেচু কার সাথে বন্ধুত্ব করবে সেটা নিয়েও বেচু দিদি দাদাদের ভাইদের মধ্যে ঝগড়া, যে এ বলছে যে মেয়েটা খারাপ, ও বলছে মেয়েটা ভালো, ও বলছে এই ভালো। তাহলে বুঝতে পারছো, বেচু বান্ধবী ছাড়বে না আর এরাও বেচুকে ছাড়বে না, লে হালুয়া। একজন লিখেছে, দাদা এখন অনেকে খারাপ বলছে, এটা ওটা ছড়াচ্ছে, আমরা চাই না তোমার নিয়ে কেউ কিছু খারাপ বলুক। প্লিজ দাদা একটা ভালো মেয়ে দেখো, এই বাজে মহিলাদের হয়ে কথা বলো না প্লিজ। আর আজ দেখো তোমার হয়ে যারা ভালো বলতো তারা একটু হলেও খারাপ বলছে তোমাকে, আমরা সেটা চাই না। গামলা খারাপ, তুমি তো ভালো হয়ে থাকো। আহারি উফ, কুচি একেবারে কুচি, যাকে বলে কুচি ফুল। বিচু একবারে কচি ফুল। বিচুকে কত বোঝাতে হচ্ছে। আমি অবভিয়াসলি, আমি যিনি বলেছেন আমি তার নাম নিচ্ছি না, কিন্তু আমি তাকে খারাপ বলছি না। তিনি ছোট হন বা বড় হন, নিশ্চয়ই বেচুর থেকে ছোট, সেই জন্য দাদা বলে সম্বোধন করেছে। আমি তাকে একদমই খারাপ বলছি না, বা তার কমেন্টটাও একটুও খারাপ পাচ্ছি না, খারাপ বলছি না আমি। কেন খারাপ হতে যাবে? একটা মানুষকে সাবধান করছে যে তুমি পচা শামুকে পা কাটতে যাচ্ছ বারবার, কেন? এটা কিসের জন্য করতে যাচ্ছ? তুমি নিজের ভালো নিজে বোঝো না? কিছু মানুষ তো কমেন্ট করেছিল এই মেয়েদের ব্যাপারে বেচু একটু বেশি আলগা, মানে মেয়ে দেখলেই বেচু করতে যায় ছুচুক, মানে বন্ধুত্ব করার জন্য। ডোন্ট টেক ইট রং, ছুকছুকুনি হচ্ছে বন্ধুত্ব করার জন্য। ভাই কিসের এত মেয়ে বন্ধুত্ব, তাই না? তোমার বউ একটা পরপুরুষের সাথে কথা বলেছে, সেটা হয়ে গেল পরকিয়া, সেটা হয়ে গেল নোংরা চরিত্রহীন ফেলা তুতু, কত কি বউকে বানিয়ে দিয়ে বিক্রি করে করে ঘর বাড়ি উঠে গেল, সকাল্লাদ পূর্ণ হয়ে গেল, ঘর উঠে গেল, রাজকীয় ব্যাপার চলছে, খাচ্ছে দাচ্ছে আনন্দ ফুর্তি মজ মস্তি। একবারে বিরাট সোশ্যাল মিডিয়ায় নাকি বেচু বিরাট ছোছালি একবারে ভাইরাল কাকু হয়ে গেছে। সত্যি বেচু যা ভাইরাল কাকু হয়েছে না, মানে আমাদের ছেলেদের প্রজন্মটা যেটা, বেচুকে তো কাকুই বলবে। তো সেই হিসেবে বেচু যা ভাইরাল কাকু তৈরি হচ্ছে না, এই প্রজন্ম আমাদের বলবেই, নেক্সট প্রজন্ম, যে এই কাকুটা ভাইরাল হয়েছিল বটে, পুরো ভাইরাসের মতো ভাইরাল হয়ে গেছিল কাকুটা। তো যাই হোক, ঘটনাটা হচ্ছে এটাই, এতগুলো মানুষ বেচুকে এত কথা বলেছে, তবু বেচুর কোনো হেলদোল নেই, বুঝতে পেরেছো? এরা কিন্তু সবাই বেচুর ভালোবাসার মানুষ। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম ব্যাপারটা। এগুলো বেচুর ভিডিওতে আসা কমেন্ট, কালকের সমস্ত, কোনো পুরনো কমেন্ট না, এগুলো কালকের কমেন্টগুলো। তাহলে তোমরা চিন্তা করো যে একটা মানুষকে তার ভালোবাসার মানুষটা, আজকে বেচুর ভিউজগুলো মানে ভিউয়ার্সদের কমেন্ট সেকশনটা চেক করো, কমেন্ট সেকশন দেখলেই তোমরা বুঝতে পারবে যে তারা নিজেদের মতামতগুলো আর রাখতে আসে না, তারা বুঝে গেছে আদতে কি। কিছু মানুষ তো প্রথম প্রথম লিখিয়ে দিয়েছিল, আরে ভাই তোমাকে ভেবেছিলাম ভালো, তুমি এইরকম বেরোলে। একটা ভুল করে মানুষ, একটাই ফেঁসে যায়, ন্যাড়া বেলতলা দিয়ে একবারই যায়, বেচু তো বারবার যাচ্ছে, তার মানে বেচুর বন্ধুত্বের ছুকছুকুনি। বন্ধুত্বের ছুকছুকুনি। এত বন্ধুত্ব কিসের ভাই, কিসের এত বন্ধুত্ব? যে ছেলের জন্য, যার নাকি পিছনে সাতকুলি বাজনা বাজছে, নিজে বলছে সাতকুলি বাজনা, মানে বুঝতে পেরেছো তো কিসের কথা বলছি? বেচু নিজেই বলছে আমার এই কেস হয়েছে, আমার ওই কেস হয়েছে, আমার এখানে কেস ওখানে কেস। তো সবার, তোমারও তো কেস হয়েছে, তো তোমার কেসের দায় কে নিতে যাবে? তোমার কেসের দায় কে নিতে যাবে? বাইরের লোকেরা নিতে যাবে? তো তোমাকে সেভাবে চলতে হবে, তোমাকে সেভাবে বলতে হবে। সোশ্যাল মিডিয়া এসে তুমি ভাইরাল কাকু বলছো, ভাইরাল হওয়ার জন্যে, ভাইরাসের মতো ভাইরাল হবে বলে তুমি বলে দিচ্ছ টাকার লোভে, কি জানো? আমি তো এই মেয়েটাকে চিনি না, কে সে, কোথায় থাকে, কেমন আছে, কেমন রইলো, তোমরা এরম করে বলছো, হাগো সোনাটা মনাটা করে বলে গেল। অথচ বউকে এই একই কাজের জন্য বউকে ঘর থেকে বার করে দিল, বউকে সকলের কাছে চক্ষুশুল করে দিল, ভাড়া করে এনে মহিলাদের দিয়ে বউকে গাল পাড়াবে, ভাড়া করে এনে মহিলাদের দিয়ে বউকে গলায় পা দেয়া করানো, এই টেপা ওই টেপা, গলা টেপা, চুলের মুঠি ধরে ঠোকা, কত কী বলাবে, অত্যাচার, মানে একদম বারবালি, এরকম ধরনের চলবে। তারপর বেচু আবার অন্য মেয়ের জন্য গো সোনাটা মনাটা, আমার সোনাটা কুচি মনা, এরকম করবে। পাবলিক বুঝতে পারছে না? পাবলিক সব বুঝতে পারছে আদতে এ কীরকম ধরনের মানুষ, তাই তো? পরিষ্কার কথা, কর্ম কখনো পিছু ছাড়ে? কর্ম তো বলা যায়। আজকে বেচুর নিজের লোকেরা দেখো না, একটা লোকের সাথে বেচুর পরিবারের কারোর সুসম্পর্ক নেই। কোন মানধাত্তের আমলে, কোন 100 বছর আগে, কিছু 200 বছর আগে কোন কাকা, কার মায়ের পিসির বাবার কাকা, তাকে ধরে ধরে তাদেরকে আনা খাওয়ানো, তাদেরকে চলাফেরা করে করে ওই ব্লগিং হচ্ছে। আরে ভাই সত্যি কথা বলতে গেলে কি, দুটো ব্লগিংয়ের জন্য তো একটা সুন্দর কন্টেন্ট চাই, একটা মুহূর্ত চাই, একটা পরিবেশ চাই, সেই পরিবেশটাও তো বেচুর নেই। কি দেখাবে? বেচুর তো দূষিত পরিবেশ। শুধু ওই ছোট্ট সোনা বাবাটা আছে বলে ওই পরিবেশটা এখন একটু ভালো দেখাচ্ছে।
পরিষ্কার কথা। বেচু জানি যে কিচ্ছু নেই বেচুর ভিডিওর মধ্যে। এই তো আজকেই বেচুকে একজন কমেন্ট করেছে, তুমি কোথাও ঘুরতে যাও তো, তুমি কোথাও যাও তো, তোমার এই একঘেয়ে ব্লগ আর দেখতে ভালো লাগে না, তোমার এই ভেজর ভালো লাগে না। ওই বজরংবলীর পুজো করে বেচু, বজরংবলীর পুজো করে একটা ভালো আসন পর্যন্ত নেয়নি। প্রথমেই বলে পুজোর কতগুলো নিয়ম থাকে, কম্বলের আসন না ছাড়া, শুদ্ধ জায়গা না ছাড়া পুজো, তুমি যে পুজো করছো, হ্যাঁ তুমি বিছানায় বসে ডাকো, শুয়ে ডাকো, খেতে খেতে ডাকো, বসে বসে ডাকো, সেখানে ভগবান তোমায় সাড়া দেবে। কিন্তু তুমি যখন তাকে শ্রদ্ধা ভক্তি ভরে পুষ্প অর্পণ করছো, তাকে তুমি ফল দ্রব্য এইসব যখন তুমি অর্পণ করছো, পুষ্পাঞ্জলি দিচ্ছ, তখন তোমাকে সেই জায়গায় একটা শুদ্ধাচারে বসে, কম্বলের আসন তো মাস্ট, কুশের আসন, কম্বলের আসন আমরা তো শুনেছি, এগুলো মাস্ট, গঙ্গা জল এই সমস্ত কিছু কিছু দ্রব্যাদি থাকে যেগুলো পুজোর জন্য মাস্ট। কিন্তু বেচুকে কম্বলের আসনও নেই, দেখতে পেয়েছেন? মানুষ সেখানে বলছে তুমি একটা আসন কেনো প্লিজ, তুমি বসো, মানে যাচ্ছে তাই, হালে হলে যা হয় সবটাই তো কন্টেন্ট, সবটাই কন্টেন্ট। আমরা বলেছিলাম না বজরংবলীর পুজো যখন থেকে শুরু করেছে বা বেচু, তখন থেকে টিনার কপালে যত কলঙ্ক এঁকে দিয়েছে সব কলঙ্ক বেচুর কপালে গিয়ে ঠেকছে। আজকে বজরংবলী চাওয়া না ছাড়া, আজকে ভগবানের ইশারা না ছাড়া, ভগবানের আদেশ না ছাড়া আমাদের জীবনে একটা পাতা হিলবে, পাতা নড়বে? তোমরা বলো তো। আমরা মনুষ্য জন্ম পেয়েছি, আমাদের কপাল সব ভগবান লিখে পাঠিয়ে দিয়েছে। আমার কপালে এখনও লেখা আছে আমার ছেলের বউ কে হবে, আমার ছেলে জন্মেছে, তার কপালে তার বউ কে হবে নেক্সট, তার কপালে লিখে লিখে জন্মেছে। ওই জন্য বলে না, যার হাঁড়িতে চাল দেবার সামথিং এরকম একটা বলে, যে কার হাঁড়িতে সে জন্মে গেছে, সেরকম একটা ব্যাপার। তো এই হচ্ছে ঘটনা। তো বেচু যতই এগুলোকে ইগনোর করুক, বেচু যত যাই বলুক, সম্ভব নয়। আজকে কিমাও বুঝতে পারছে, দাল্লিও বুঝতে পারছে, বেচু কিমা ওই জন্য বলছে তো যে বিভিন্ন নারী আকর্ষণে আকর্ষিত হয়ে যাচ্ছে ভাই। হ্যাঁ জানি তো ভাইয়ের দোষটা কোথায়, পোটাটো দোষ, সেটা তো জানি যে ভাই আস্তে 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 জড়িয়ে যাচ্ছে। যদি নিজে থেকে কোথাও জড়াবো বলে মনে কেউ না করে, কারোর বাপের ক্ষমতা আছে কেউ একটা মেয়েকে, ছেলেকে সে আর একটা কোনো ছেলে একটা মেয়েকে সে জড়াবে? আজকে আমার যদি চুকচুকুনি বাতিক না থাকে, আমি অন্য পুরুষের সঙ্গে কথা বলবো? আমার স্বামী নেই, আমি যদি এক পুরুষে সন্তুষ্ট হই, আমার দরকার কি অত বন্ধুত্বের? পুরুষ বন্ধুত্বের আমার দরকার কি? আমার দরকার কি? তো সেই জায়গায় কত মহিলাদের তো দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় বসে, মানে যেগুলো স্বামীর কাজ সেগুলো বাইরের লোকেদের কাছ থেকে চাইতে হয়, করতে হয়, কত কি শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই সমস্ত মহিলাদের লাজ লজ্জা থাকে না, কারণ লাজ লজ্জা থাকলে তারা তো মরমে মরে থাকবে, তারা মুখ দেখাতে পারবে না। কিন্তু যাদের লাজ লজ্জা শরম হায়া বলে কিছু নেই, তারাই এগুলো করবে এবং রীতিমতো ড্যাং ডেঙিয়ে মুখ ডেকিয়ে সোশ্যাল মিডিয়া বাইরে ঘুরে বেড়াবে। আমাদের মতো ভদ্রবাড়ির মানুষ করতে পারবো না? যারা টাকা পয়সার জন্য সোশ্যাল মিডিয়ায় এভাবে এসেছে, তারা ওই সমস্ত জিনিস পারবে, তাদের একটা ওই রকম লেভেল থাকে। আমরা পারবো? আমরা ভদ্রবাড়ি, আমরা শিক্ষিত একটা রেপুটেটেড ফ্যামিলি থেকে যারা বিলং করি, আমরা পারবো ওরকম ধরনের কাজকর্ম করতে? মানে সেকেন্ডে সকাল সূর্যোদয় না হতে হতে আমাকে ভাবতে হবে যে আমি আর কোনোদিন পৃথিবী কাউকে মুখ দেখাবো না, এরকম একটা ব্যাপার। আমার মুখটা যেন কেউ না দেখে, আমি ঘরের মধ্যে আবদ্ধ করে রেখে দেবো নিজেকে, তবু ঠিক আছে। তো এই তো হচ্ছে সোশ্যাল মিডিয়ার ব্যাপার, বুঝলা? এইসব বাহিনী হচ্ছে মানে খিস্তি বাহিনী, কখনো শুনি নাকি কালী বাহিনী, দুর্গা বাহিনী, লক্ষ্মী বাহিনী, এসব হয়ে যায়। মানে চিন্তা করো সোশ্যাল মিডিয়ার কী অবস্থা। আমি ওই জন্য বারবার বলি যে মা দুর্গা, মা কালী, মা লক্ষ্মী এগুলো শুনলে না ভিড় মিখে পড়ে থাকবে 14 দিন, অজ্ঞান হয়ে পড়ে থাকবে বিনা অ্যানাস্থেশিয়াতে। চিন্তা ভাবতে পারছো তোমরা? ঠাকুরের নাম নিয়ে কিস্তি মেরে ভিডিও চলছে, আবার তাদের আবার বাহিনী, ঠাকুরের নাম নিয়ে বাহিনী। মা গো, কানা ছেলের নাম পদ্মলোচন, সেই হয়েছে অবস্থা। যাক, এরকমই ঘটনা চলছে ওয়াইটিতে, তোমরা সবই দেখতে পারবে। দিন ঘনিয়ে আসলে মা তো বিচার পাবেই, মা তো সবই হবে। দেখো, তুমি ফোকটিয়ায় 10 দিন ঘোরাতে পারো, 12 দিন ঘোরাতে পারো, 13 দিন ঘোরাতে পারো, কিন্তু 15 দিনের দিনে তোমাকে আসতে হবে সেই জায়গাতেই, যেটা আইন চাইবে। আইনের বাইরে কেউ যেতে পারবে না। সময় তো অবশ্যই লাগে, সেটা তো আমরাও দেখতে পাচ্ছি, বিভিন্ন ঘটনায় দেখতে পাচ্ছি। আজকে তিলোত্তমা বিচারেরই তো দেখতে পাচ্ছি, এত বড় দেশ হিলে গেল, গোটা পৃথিবী নড়ে গেল। বাইরের দেশ অ্যাব্রড থেকে শুরু করে রাস্তায় নেমে পড়লো, শুধু ভারত নয়, ইন্ডিয়া নয়, বাইরের দেশগুলো পর্যন্ত, যারা প্রবাসীরা আছেন তারা পর্যন্ত, বাইরের দেশের লোকেরাও সব একদম পুরো রাস্তায় নেমে পড়লো। এখনও বিচার পাচ্ছে কি বলো? তাহলে সবই তো বুঝতে পারছো। তো সেই হিসেবে হ্যাঁ, তবে হ্যাঁ, এই যে আমি বাচ্চাটার কথা নিয়ে বলবো, এর বিচার, এইগুলোর ঘটনা কি আর এত দেরি হয়? তা তো না। এটার ঘটনা খুব শীঘ্রই তোমরা বুঝতে পারবে, শুভস্য শীঘ্রম। আরও অনেক কিছু সামনে আসবে। তারপর সুতপা আবার ভিডিওতে অনেক কিছু বলছে, হিন্টস দিচ্ছে, বুঝতে পারছো? তো ওই যে ঘুটে পড়ে গোবর হাসে, একদিন না তারও দিন আসে, এই জিনিসটা এবার অনেকেই বুঝতে পারবে। গেল, অনেকেরই গেল।
তো ভালো, এত টাকা পয়সা জমাচ্ছে, এত প্রাণপণে ভিডিও করছে, এত চেয়ে চিন্তে ভিডিও করছে, এত টাকা পয়সা জমানো হচ্ছে সকলের, তো কিছু তো টাকা পয়সা বেরোতে হবে না? কারণ পাপ তো বাপকেও ছাড়ে না, এটাই হচ্ছে ব্যাপার। ওই জন্য বলে রয়ে সয়ে খেতে হয়। নিজের জায়গাটাকে বজায় রেখে কাজ করতে হয়। অতিরিক্ত গাছেরও খাবো তলারও কুড়বো করতে গেলে এরকম ধরনেরই অবস্থা হয়। তাই তো? অ্যাটলিস্ট কিছু না হোক নিজের কথা ভাবতে হয়। মানুষ কারোর কথা ভাবতে হবে না, ছেড়ে দাও। ওকে বলব না, একে বলব না, না, না। আমি নিজে সেফ থাকবো, আমি নিজে ভালো থাকবো। আমার নিজের জন্য, আমার নিজের পরিবারের জন্য। জাস্ট এইটুকু ভেবে নিজের স্বামীর মান-সম্মানের জন্য। তো যাই হোক, ঘটনাগুলো এইটাই হতে চলেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। টাটা, বাই।